يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام. সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। कौनैन में मुख्तार खुदा तुमको बनाया, कौनैन में मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। ऐ कौम मुसलमान खबरदार खबरदार, ये वक्त न गफलत का है, होशियार हो होशियार। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলাধীন পড়াগাঁও বাজার প্রিয় জামা মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দিনদার ইমানদার ভাই ও মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে
সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে আল্লাহ তাআলার কালাম থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মোবারকা থেকে কিছু আলোচনা শ্রবণ করার জন্য, শোনার জন্য যে মহান মালিক আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের দরবারে আমরা সবাই জবান খুলে মুহাব্বতে শুকরিয়া আদায় করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার পরে, দীর্ঘ 1 মাস রমজানের রোজা রাখার পরে গতকালকে আমরা ঈদুল ফিতর অর্থাৎ রমজানের ঈদ পালন করেছি। তাহলে রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে, রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। হ্যাঁ, রমজান তো বিদায় নিয়েছে, ঠিক আছে, তবে রমজান আমাদেরকে প্র্যাকটিক্যালি কিছু উপহার, কিছু গিফট, কিছু সামগ্রী, কিছু জিনিস আমাদেরকে দিয়ে গেছেন। এরকম জিনিস হচ্ছে 5টি। কয়টি? 5টি বিশেষ যে 5 জিনিস রমজান আমাদেরকে দিয়ে গেছে। ওই বিশেষ 5 জিনিস হচ্ছে, 1 নাম্বার, রমজান আমাদেরকে সিয়াম দিয়ে গেছে। কি দিয়ে গেছে? সিয়ামের অভ্যাস, এটা উপহার দিয়ে গেছেন। 2 নম্বরে কিয়াম, 2 নম্বর কিয়ামের অভ্যাস। পরবর্তী ইনশাআল্লাহ আস্তে আস্তে বিস্তারিত বলব। 1 নাম্বার সিয়ামের অভ্যাস, 2 নম্বর কিয়ামের অভ্যাস, 3 নম্বর হচ্ছে কোরআন, 4 নম্বর হচ্ছে তাকওয়া আমাদেরকে উপহার দিয়েছে, 5 নম্বরে হচ্ছে আমাদেরকে সাদাকা, একটা আদত অভ্যাস যেটা আছে এটা আমাদেরকে দিয়ে গেছে। তাহলে আসেন, এই রমজান আমাদেরকে 5টা জিনিস উপহার দিয়েছে। এই 5 জিনিসের আস্তে আস্তে ব্যাখ্যা আমরা জানবো ইনশাআল্লাহ। এখন আসেন, দীর্ঘ 1 মাস আমরা রোজা রাখলাম, দীর্ঘ 1 মাস আমরা রোজা রাখলাম। আচ্ছা, আপনারা বলেন তো, আমার তো এখনো মনে হচ্ছে আমি রোজা রাখছি, তাই না? আপনাদের মনে হচ্ছে না? দীর্ঘ 1 মাস রমজানের রোজা রাখতে রাখতে একটা অভ্যাস হয়ে গেছে। এই যে দিনের বেলা যখন গতকাল আর আজকে যখন দিনের বেলা কিছু খেতে চাই, হুট করে মনে আসে, আরে আমি কি রোজাদার নাকি? সেন্সের ভিতরে, মাইন্ডে এটাই চলে আসে। তাহলে দীর্ঘ 1 মাস রমজানের রোজা রাখার কারণে রোজা রাখার যে একটা অভ্যাস, এটা আমাদের ভিতরে চলে আসছে। তাহলে আল্লাহ তাআলা দীর্ঘ 1 মাস রমজানের ট্রেনিং আমাদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন? এই রমজানের রোজার অভ্যাসটা যেন আমরা রমজানের পরেও রাখতে পারি। হ্যাঁ, তবে রমজানের পরে সারাটা 11 মাস তো আমরা রোজা রাখতে পারবো না, সম্ভব না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিশেষ বিশেষ কিছু ফজিলতের কথা বলেছেন, বিশেষ বিশেষ রোজার কথা বলেছেন, যে বিশেষ রোজা আল্লাহ নবী কখনো ছাড়েন নাই, আল্লাহ নবী জীবনে কখনো ছাড়েন নাই, সব সময় রেখেছেন। এরকম কিছু রোজা আছে, নফল রোজা, যেগুলো আমরা রাখতে পারি। কেন? আল্লাহ তাআলা আমাদেরকে একটা ট্রেনিং দিয়েছেন, রোজা রাখা অভ্যাস গড়ে দিয়েছেন। এই অভ্যাসটা শুধু রমজান মাসে রাখলাম, পরবর্তী আলমারিতে বা চৌকিসে থুইয়া দিলাম, রেখে দিলাম, তা তো হবে না। অভ্যাসটা আস্তে আস্তে ট্রেনিং নিন। যেমন উদাহরণ দিই আপনাদেরকে, কোনো বাহিনী যেমন আর্মি বলে, সেনাবাহিনী, পুলিশ বলেন, বিডিআর বলেন, বিজিবি, যা আছে আর কি, ওনারা ধরেন চাকরি করার পূর্বে ট্রেনিং নিল। কি নিল? ট্রেনিং নেওয়ার পরে যদি ওনারা চাকরিতে ট্রেনিংটা না কাটায়, চাকরিতে গিয়ে যদি ট্রেনিংটা যদি ভালোভাবে ঠিকঠাকভাবে যদি না করে, তাহলে ওর চাকরি থাকবে না। তো তাহলে এরকম আসেন, এই যে আল্লাহ তাআলা রমজান 1 মাস আমাদেরকে ট্রেনিং দিয়েছেন, এটা একটা কি দিয়েছেন? ইবাদতের একটা ট্রেনিং দিয়েছেন, প্র্যাকটিক্যালি একটা ট্রেনিং দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে। এই যে রমজান 1 মাস আমরা কি রাখলাম? রোজা রাখলাম।
এই যে এই অভ্যাসটা যেন আমরা রমজানের পরও যেন কাজে লাগাতে পারি, এটা আমাদের চেষ্টা করতে হবে। যেমন আমি আপনাদেরকে কিছু কিছু ফজিলতের কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা শেষ হওয়ার পরে, আচ্ছা রমজান মাসের পরে কোন মাস বলেন তো আপনারা? শাওয়াল মাস। কি মাস? শাওয়াল মাস। শাওয়াল মাসে আল্লাহ নবী কি বলেছে? মুসলিম শরীফের 2815 নম্বর হাদিস, عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر। আল্লাহ নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, এই হাদিসটা মুসলিম শরীফের 2815 নম্বর হাদিস। আল্লাহ নবী ইরশাদ করেছেন, কোন মানুষ, কোন মুসলমান যদি রমজানের 30টা রোজা যদি রাখে, রমজানের 30টা রোজা রাখার পরে সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাস থেকে যদি 6টা যদি রোজা রাখে, আল্লাহ নবী বলেছেন কানা কাসিয়ামিদ দাহরি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সারা বছর রোজা রাখলে যে সওয়াব, ওই সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। তাহলে রমজানের রোজা রাখার পরে, রমজানের রোজা রাখার পরে আস্তে আস্তে শাওয়াল মাসে যদি 6টা রোজা কেউ রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সারা বছর রোজা রাখলে যে সওয়াব, ওই সওয়াব দিবেন। এটা আবার হাদিস আছে তা না, কোরআনে কারীম থেকে প্রমাণ দিচ্ছি আপনাদেরকে। আমি কোরআনে কারীম থেকে কি দিচ্ছি? প্রমাণ দিচ্ছি কেমনে পাওয়া যায়। কোরআনে কারীমের 6 নম্বর সূরা, সূরাতুল আনআমের 160 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, কোন মানুষ যদি একটা ভালো কাজ করে, ওই ভালো কাজের আল্লাহ তাআলা সওয়াব কমপক্ষে 10 গুণ দেন। কয় গুণ? আপনি একটা করবেন, আল্লাহ কমপক্ষে আপনারে 10টার সওয়াব দিবেন। বেশিতে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। কয়শো গুণ? একটা ভালো কাজ যদি আপনি করেন, ইখলাস যদি বেশি থাকে, আন্তরিকতা যদি বেশি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। কিন্তু কমপক্ষে একটা ভালো কাজের বিনিময় 10টা দেন। কয়টা দেন? 10টা দেন। আর ওয়ামান জাআ বিসাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। আর কোন বান্দা যখন গুনার কাজ করে, খারাপ কাজ করে, আল্লাহ তাআলা চাইলে 10টা বা বাড়ায়া 700টা দিতে পারতেন। পারতেন কি পারতেন না? কিন্তু দেন না। কোন বান্দা যখন গুনার কাজ করে, কোন বান্দা যখন খারাপ কাজ করে, আল্লাহ তাআলা একটা গুনার কাজ করলে একটাই গুনাহ লিখেন। কয়টা লিখেন? তাও সহজে লিখেন না। আল্লাহ তাআলা ছাড় দেন। বান্দাকে আল্লাহর দরবারে তাওবা করতেছে কিনা একটু ছাড় দেন। কি দেন? ছাড় দেন। তাও যদি তাওবা না করে, তখনই কি করে? গুনাহ লিখে। ওহুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন কারো উপরে কি করবে না? জুলুম আল্লাহ তাআলা কারো উপরে করে না। তাহলে আসেন, আয়াতের প্রথমে কি বলেছেন? একটা ভালো কাজ করলে 10 গুণ সওয়াব। তাহলে রোজা রাখা এটা ভালো কাজ না খারাপ কাজ বলেন তো? হ্যাঁ, ভালো কাজ। রোজা রাখা কি কাজ? ভালো কাজ। তাহলে একটা রোজার বিনিময়ে আমি যদি একটা রোজা রাখি, কয়টার সওয়াব পাবো? বলেন না। একটা ভালো কাজের বিনিময়ে যদি 10টা হয়, তো একটা রোজার বিনিময় কয়টা হবে? 10টা হবে। তা আমরা
রোজা কয়টা রাখছি রমজানে? 30টা। তাহলে 30টার বিনিময়ে 3 10 কত হয়? 300। কত হয়? 30 দিয়া যদি 30 রেও যদি 10 দিয়া ফোরন দেন, হ্যাঁ কত হয়? 300 হবে। তাহলে 30 রোজার বিনিময়ে আমরা পাবো 300টা রোজার সওয়াব। 30 দিন রাখলাম, 30 দিন রোজা রাখলাম, 300 দিন রোজা রাখার সওয়াব পেলাম। তা আল্লাহ নবী বলেছেন এরপরে। আচ্ছা আরেকটা কথা বলি, বছরে কয় দিন? বছরে কয় দিন বলেন তো? 365 দিন। এটা হচ্ছে ইংরাজি বছরের হিসাবে আর কি। তবে আরবি বছরের হিসাবে, আরবি মাসের হিসাবে 356 দিন বা 55 দিন হয়। আচ্ছা অসুবিধা নেই। তাহলে দেখেন, তাহলে বছরে কত দিন হয়? 365 দিন ধরেন, 365 দিন ধরেন। তাহলে 30টা রোজার বিনিময়ে 300 পাইলাম, আর 6টা যদি রাখি 6 10 কত হয়? 60 হয়। তাহলে 300 কত হয়? 60 হয়। আরবি মাস হিসাব করলে পূর্ণ হয়ে গেছে। আরবি মাস হিসাব করলে 30 দিনে 300 আর 6টায় 60, তাহলে 360 পূর্ণ হয়ে গেছে। আর যদি আপনি ইংরেজি মাস হিসেবে যদি হিসাব করেন, তা আল্লাহ তো বলছেন যে কমপক্ষে একটা ভালোর বিনিময়, একটা ভালো কাজের বিনিময় কমপক্ষে 10টা দিবেন, 10 ডাবল দিবেন। হ্যাঁ, একটা করবেন 10টা দিবেন কমপক্ষে। বেশিটা আল্লাহ কত দিবেন এটা আল্লাহই জানেন। আপনার ইখলাস, আপনার যে একটা আল্লাহ তাআলার সওয়াবের নিয়ত করছেন, এগুলার বিনিময়ে আল্লাহ তাআলা বাড়াই দিবেন। তাহলে কেউ যদি রমজানের রোজা, এই হাদিসে কি বললো? মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, রমজানের রোজার পরে যদি 6টা রোজা রাখে, কানা কাসিয়ামিদ দাহরি, আল্লাহ নবী বলেছেন আল্লাহ তাআলা ওই বান্দাকে সারা বছর রোজা রাখলে যে সওয়াব, ওই সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন থেকে প্রমাণ পেলেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে শাওয়াল মাসের 6টা রোজা রাখতে পারবো তো ইনশাআল্লাহ আমরা? হ্যাঁ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই যে রমজানের শাওয়ালের রোজা যেগুলো আছে, শাওয়ালের রোজা, ওগুলো একদম লাগাতার রাখার কিনাই দরকার নাই। আপনি চাইলে একটা রাখলেন, 2 দিন গ্যাপ দিলেন, মাঝখানে 2 দিন পরে আবার আরেকটা রাখলেন, এভাবে গ্যাপ দিয়ে রাখতে পারেন। আবার 6টা রোজা সবগুলো একসাথেও রাখতে পারেন। ঠিক আছে, এভাবে করে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বিশেষ করে এই 6টা রোজা রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে আসেন এখন শাওয়াল, জিলকাদা, জিলহজ, কি মাস আসবে? জিলহজ মাস আসবে না? জিলহজ মাসে কুরবান অনুষ্ঠিত হয়। জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত আছে না নাকি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত বোঝাতে গিয়া কি বলেছেন? কোরআনে কারীমের 89 নম্বর সূরা, সূরাতুল ফজরের 1 এবং 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহু আকবার বলেন। এখানে ওয়াল ফাজরি আল্লাহ তাআলা কসম খেয়েছেন। কি খেয়েছেন? কসম খেয়েছেন। আল্লাহ বললেন ফজরের কসম এবং ওই 10 রাত্রের কসম। 10 রাত্র বলতে জিলহজ মাসের প্রথম 10 রাত, ওই 10 রাতের কসম। তাহলে আসেন, আল্লাহ তাআলা যদি কসম না খায়, এমনিতেও যদি কোনো একটা জিনিস বলে, এই জিনিসের দাম আছে নাকি নাই? কসম ছাড়া এমনিতে বললেও দাম আছে। তো সেখানে যদি আল্লাহ কোনো জিনিসের কসম খায়, কোনো একটা বস্তু নিয়ে যদি কসম কাটে, তাহলে এই জিনিসের মর্যাদা, সম্মান, ফজিলত থাকবে নাকি থাকবে না? অবশ্যই বেশি থাকবে। তাহলে আসেন, এই যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত কি, আল্লাহ নবীর একটা হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাই। তিরমিজি শরীফের 758 নম্বর হাদিস আল্লাহ নবী ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আহাব্বা ইলাল্লাহি আইয়ুতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহজ্জাতি ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের অধিক ফজিলত রয়েছে, অধিক ফজিলত। এক একটা দিন যদি আপনি রোজা রাখেন, জিলহজ মাসের প্রথম 10 দিন, 10 তারিখ আপনি আর রোজা রাখতে পারবেন না, প্রথম 9 দিন, প্রথম
9 দিনের এক একটা রোজা 1 বছর রোজা রাখার সমান সওয়াব, সুবহানাল্লাহ বলে। আর ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি, আর এক একটা রাত, ওই প্রথম 10 দিনের এক একটা রাত লাইলাতুল কদরের সমান, সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল কদরের সওয়াব কত বলেন তো? 1000 মাস ইবাদত করলে মানুষ যে সওয়াব পাবে না, 1000 মাস ইবাদত করলে মানুষ যে নেকি পাবে না, ওই নেকি আল্লাহ লাইলাতুল কদর এক রাত ইবাদত করলে দিয়ে দেন, সুবহানাল্লাহ বলেন। দেখুন ওই লাইলাতুল কদরের সমমর্যাদা, ওই লাইলাতুল কদর রাতের ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, এই সওয়াবটা আবার জিলহজ মাসের প্রথম 10 রাত, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন, ওই 10 রাত ইবাদত করলেও আল্লাহ আপনারে দিয়ে দিবেন, সুবহানাল্লাহ বলেন। এক একটা রাতের মর্যাদা, এই যে সবে কদরের মর্যাদার সমতুল্য, সুবহানাল্লাহ বলেন। তাহলে মর্যাদা আছেন নাকি নাই? এই যে রোজাগুলা, রাতের ইবাদতগুলা, এগুলো আমরা রাখতে পারবো তো ইনশাআল্লাহ। আলমগীর ভাই একটু কমাই দেন তো, গিয়াটা একটু কমাই দেন, আওয়াজটা একটু বেশি হচ্ছে, একটু করে কমাই। আওয়াজ বেশি হয়ে গেছে, আওয়াজ বেশি হলে আপনাদের বুঝতে একটু সমস্যা হয়ে যায়, এই জন্য। তাহলে আসুন, রমজান আমাদেরকে 5টা উপহার দিয়ে গেছেন। কয়টা উপহার? 5টা। 1 নাম্বার কি? রোজা। 1 নম্বর কি? রোজার অভ্যাস। রোজা আমাদেরকে উপহার দিয়ে গেছেন। এই যে রমজানে 1 মাস আমরা রোজা রাখলাম, রোজা রেখে আমরা একটা অভ্যাস করলাম, এই অভ্যাসটা রমজানের পরেও রাখা রাখবে। যেমন আমি কয়েকটা রোজার কথা বললাম, বিশেষ করে শাওয়ালের 6টা রোজা আমরা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। এরপরে জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, প্রথম 10 দিনের ফজিলত, এখান থেকে ঈদের দিন তো আর আপনি রোজা রাখতে পারবেন না, কুরবানের দিন, এই জন্য প্রথম 9 দিনের রোজার ফজিলত এগুলো আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক বলেন আমিন। তো ওই প্রথম 10 দিনে আবার 9 তারিখের রোজা যেটা আছে, এটার ফজিলত আলাদা। আল্লাহ নবী কি বলেছেন? লা সিয়্যিমা সুমু আরাফাতা আল্লাতী ক্বালা ফিহা আলাইহিস সালাম সাওমু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। তাহলে আল্লাহ নবী বলেছেন, বিশেষ করে ওই 9 রোজার মধ্যে 9 তারিখের আরাফার দিবসের রোজা। আরাফার রোজা জানেন তো আপনারা, নাম শুনেছেন তো? আরাফার রোজা কেউ যদি রাখে, আল্লাহ নবী বলেছেন, আমি আশা রাখি ওই আরাফার রোজা কেউ যদি একটা রোজা রাখে, আল্লাহ তাআলা তার 1 বছর আগের গুনাহ আর 1 বছর পরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। 1 বছর আগের গুনাহ তো ক্ষমা করবে, এটা বুঝলাম, তো সামনের গুনাহ ক্ষমা করবো বলতে, সামনে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে যথাযথ হেফাজত করবেন, এটা বুঝাইল, বুঝতে পারলেন? তাহলে আরাফা দিবসের রোজা যদি কেউ রাখে, আরাফা দিবসের রোজা 9 তারিখের রোজা, জিলহজ মাসের 9 তারিখের রোজা যদি কেউ রাখে, তাহলে 1 বছর আগের গুনাহ আর 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন, সুবহানাল্লাহ বলে। এরপরে আসেন, যেতে যেতে বছরে জিলহজ মাস শেষ হয়ে আবার বছর শুরু হবে মুহররম মাস, আরবি বছর শুরু হবে আর কি, মুহররম মাস। মুহররম মাস এটা ফজিলতপূর্ণ মাস কি মাস না? ফজিলতপূর্ণ মাস এটা মুহররম মাস। এই যে মুহররম মাসের 10 তারিখের একটা কি আছে? রোজা আছে। মুহররম মাসের 10 তারিখের একটা কি আছে? রোজা আছে। এটার আশুরা বলা হয়। কি বলা হয়? আশুরা বলা হয়, আশুরা। তাহলে এই রোজাটা হয়তো 9-10 রাখতে হয়, না হলে 10-11 রাখতে হয়, ঠিক আছে? জানেন তো আপনারা এগুলা। এই রোজাটারও অনেক ফজিলত আছে। কি ফজিলত? তিরমিজি শরীফের 752 নম্বর হাদিস, আল্লাহ নবী ইরশাদ করেছেন, আন নবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না
আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। ওই আশুরার রোজা যদি কেউ রাখে, মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ 9-10 অথবা 10-11 কেউ যদি রোজা রাখে, আল্লাহ তাআলা তার বিগত জীবন থেকে 1 বছরের গুনাহ ক্ষমা করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এরপরে আসেন আল্লাহ তাআলা আরো কি বলেছেন মুহররম মাসের রোজার ব্যাপারে। মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস, আল্লাহ নবী ইরশাদ করেছেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم। রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে ওই আশুরা রোজা। সুবহানাল্লাহ বলে। আফজলুস সিয়াম মানে সবচাইতে উত্তম রোজা, গুরুত্বপূর্ণ রোজা। হ্যাঁ, এরপরে বাদা রমাদান, রমজানের পরে অর্থাৎ রমজানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। ওই যে 9-10 অথবা 10-11 যে রোজাগুলো রাখা হবে, এটার ফজিলত কি? হ্যাঁ, আপনার বিগত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা আপনারে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ বলে। এই যে কিছু কিছু নফল রোজার কথা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যেগুলা কোট করলাম যে। তাহলে এরপরে আসেন আল্লাহ নবী আরো নফল অনেক রোজা রাখতেন, যেমন বলতে গেলে আর অনেক বলা যায়। শাবান মাসে আল্লাহ নবী অধিক রোজা রেখেছেন, রজব মাসে রোজা রেখেছেন, এগুলো আপনারা চাইলে রাখতে পারেন। তবে বিশেষ কিছু রোজার কথা বলতেছি। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। কয় দিন? কিবার বলেন তো, চাই পারেন কিনা? বৃহস্পতিবার, এই যে সোমবার এবং বৃহস্পতিবার, সোমবার এবং বৃহস্পতিবার। কেন রোজা রাখতেন? যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আচ্ছা, আপনাদের মধ্যে অনেকেই ব্যাংকে বলেন, অফিসে চাকরি করে আছেন নাকি? আছে অবশ্যই। তো অফিসে আপনি চাকরি করতেছেন, আপনার অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি আছে, উনি প্রতি সাপ্তাহিক বা মাসিক বা বাৎসরিক কিছু কি নেই, আপনি কাজ করতেছেন, মানে কাজ করতেছেন কিনা, কাজ কতটুকু আগাচ্ছে যাচ্ছে, এগুলা কিছু অডিট বা কিছু যাচাই বাছাই করে না? হ্যাঁ, সাপ্তাহিক করে বা মাসিক করে বা বাৎসরিক করে। তো আল্লাহ রব্বুল আলামিনও বান্দার আমল নামা কি করে? যাচাই করে ফেরেশতাদের থেকে। আর কি জিজ্ঞেস করে? আল্লাহ তো নিজে দেখতেছেন, এরপরও কি যাচাই করে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ বান্দার আমলনামা ফেরেশতারা, হ্যাঁ, আল্লাহ তাআলার সামনে উপস্থিত করে। তো আল্লাহ নবী বিশেষ করে এই যে সপ্তাহের মধ্যে বিশেষ করে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার, বান্দার আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আল্লাহ নবী বললেন, বৃহস্পতিবার এবং সোমবারে যেহেতু আমাদের আমলনামা আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হবে, সেই জন্য আমি চাই আমার আমলনামা যেন রোজাদার অবস্থায়, আমি রোজা থাকা অবস্থায় যেন আল্লাহর কাছে উপস্থিত করা হয়। এই জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবারে কি রাখতাম? রোজা রাখি। বুঝতে পারলেন তো? তো সোমবার এবং বৃহস্পতিবারও আমরা অনেকেই রোজা রাখতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে মাসিকেও আল্লাহ নবী কি রাখতেন? রোজা রাখতেন। যেমন মাসের মধ্যে কয় তারিখ রোজা রাখতেন আল্লাহ নবী? 13, 14, 15। 13, 14, 15 প্রতিটা চাঁদ রাতের, অর্থাৎ প্রতিটা চাঁদ মাসের, আরবি মাসের 13, 14, 15 আল্লাহ নবী কি রাখতেন? রোজা রাখতেন। হ্যাঁ, এই রোজাগুলার ফজিলত কি? চাই বলেন তো? রোজাগুলার ফজিলত হচ্ছে আল্লাহ তাআলা প্রতি মাসে 3টা যদি কেউ রোজা রাখে, হ্যাঁ, 3 12 কত হয়? 3 12 কত হয়? 36 হয়। তো আগেই বলছিলাম, কোরআন থেকে আয়াত দিয়ে প্রমাণ দিয়েছি, একটা ভালো কাজ করলে 10 নেকি, কমপক্ষে 10 নেকি। তো একটা রোজা রাখলে কমপক্ষে 10টার সওয়াব। তাই প্রতি মাসে 3টা হলে 3 12 36 হয়। তাই 36 যদি হয় কত হবে? 36 হলে গোটা বছরের, সারা বছরের রমজানের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। অর্থাৎ 30 দিনে 300 সওয়াব পাবেন আপনি। তো আরো 6 দিনে 6টা রোজায় বরং 60টা রোজা, তাহলে 360 রোজার সওয়াব পাবেন। হ্যাঁ, 36টা রাখলে 36টার সওয়াব কত? 360টা। তো আল্লাহ তাআলা কমপক্ষে না বলেছেন, কমপক্ষে 10
নেকি, বেশিতে আরো বেশি দিতে পারেন। আবার আরেকটা ব্যাখ্যা, যেমন ইংরেজি মাস হিসাবে না 365 দিন হয়, কিন্তু আরবি মাস হিসাবে 55 দিন, 56 দিন, 54 দিন এভাবে হয়। ঠিক আছে? তাহলে আপনি যদি প্রতি মাসের তিনটা যদি রোজা রাখতে পারেন, সারা বছরের রমজানের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে। এরপরে আসেন, আমরা রমজান আমাদেরকে 5টা উপহার দিয়ে গেছেন। এখান থেকে 1 নাম্বার হচ্ছে রমজানের রোজা উপহার দিয়ে গেছেন, রোজার অভ্যাস। আমরা রমজানে যেরকম রোজা রেখেছি, রমজানের পরেও আমরা যথাসাধ্য এই নফল রোজাগুলা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে দ্বিতীয় নম্বর যে উপহার দিয়েছেন, এটা হচ্ছে কিয়াম। কি দিয়েছেন? কিয়াম। কিয়াম মানে দাঁড়ানো, দাঁড়ায় দাঁড়ায় কি পড়া? নামাজ পড়া, অর্থাৎ কিয়ামুল লাইল। আমরা রমজানের মধ্যে তারাবি পড়ি নাই, তাহাজ্জুদ পড়ি নাই, হ্যাঁ, এটা একটা প্র্যাকটিক্যাল নামাজ পড়া, যে একটা প্র্যাকটিস, হ্যাঁ, প্র্যাকটিস আল্লাহ তাআলা কি দিয়েছেন? প্র্যাকটিক্যালি আমাদেরকে দিয়েছেন বেশি বেশি নামাজ পড়ার। তো রমজানে তো আমরা অবশ্যই আলহামদুলিল্লাহ যারা রোজা রাখছি, অবশ্যই কি করছি? তাহাজ্জুদ আদায় করেছি। তাহাজ্জুদের কথা বলেছি আদায় করা, হয়তো আপনারা অবশ্যই করেছেন। তো এই অভ্যাসটা রমজানের পরেও আমাদেরকে ধরে রাখতে হবে। এই কিয়ামুল লাইল যেটা আছে, তাহাজ্জুদ নামাজের সওয়াব কতটুকু জানেন আপনি? আল্লাহু আকবার। মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস, আল্লাহ নবী ইরশাদ করেছেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصلاة بعد الفريضة صلاة الليل। অর্থাৎ 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই নামাজ, ওই নামাজের নাম কি? তাহাজ্জুদের নামাজ। কি নামাজ? তাহাজ্জুদের নামাজ। তো রমজানে যেরকম পড়েছি, রমজানের বাইরেও পড়বো ইনশাআল্লাহ বলে। তাহাজ্জুদ নামাজে, এই যে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব কতটুকু জানেন? আরেকটা কথা বলি, 5 ওয়াক্ত নামাজের আযান দেয়, 5 ওয়াক্ত নামাজের আযান দেয় কে? মুয়াজ্জিন সাহেব, হ্যাঁ, কিন্তু তাহাজ্জুদ নামাজের আযান দেয় স্বয়ং আল্লাহ তাআলা। আযান মানে হচ্ছে এলান দেওয়া, আর কি আহ্বান করা। আযান মানে কি করা? আল্লাহর দিকে আহ্বান করা, এলান দেওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের 7494 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেছেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يتنزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر فيقول من يدعوني فأستجيب له। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন রাতের 3 ভাগের, অর্থাৎ রাতের 1/3 যখন অতিবাহিত হয়, রাতের 1/3 যখন অতিবাহিত হয়, তখন আল্লাহ তাআলা একদম নিচের আসমানে চলে এসে বান্দাদেরকে বলেন, ফায়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু। কে আছো আমার কাছে দোয়া করবা, আমার কাছে নামাজ পড়ে দোয়া করবা, আমি আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা বলে, মাইয়াস আলুনি ফাউতিয়াহু। কার কি প্রয়োজন, কার কি চাওয়া, কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের চাওয়া পূরণ করব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। কে আছো আমার কাছে ক্ষমা চাইবা, আমার কাছে মাফ চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করব। সুবহানাল্লাহ বলে। তাহলে এভাবে আল্লাহ তাআলা এলান করে, এজন্য তাহাজ্জুদ নামাজ আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বলি। তাহাজ্জুদ নামাজের কথা আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, যেমন কোরআন কারীমের 17 নম্বর সূরা, সূরাতুল বনি ইসরাঈলের 79 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বললেন, হে নবী, আমি আপনার এই 5 ওয়াক্ত নামাজের পরে এই তাহাজ্জুদের নামাজটাকে আমি অতিরিক্ত হিসাবে দিয়েছি। এই তাহাজ্জুদের নামাজ যদি আপনি আদায় করেন, আপনি মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছতে পারবেন। সুবহানাল্লাহ বলে। আপনি সর্বোচ্চ স্থানে মর্যাদার আসীনে আপনি পৌঁছতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য বলতে চায়, কোনো বুজুর্গ হতে পারে নাই তাহাজ্জুদ নামাজ ছাড়া, কোনো আলেম হতে পারে নাই তাহাজ্জুদ নামাজ ছাড়া,
ওলি ওলি হতে পারে নাই তাহাজ্জুদ নামাজ ছাড়া, কোনো নবী নবী হতে পারে নাই তাহাজ্জুদ নামাজ ছাড়া, কোনো রসুল রসুল হতে পারে নাই তাহাজ্জুদ নামাজ ছাড়া। আল্লাহ নবী কখনো মিস দেন নাই তাহাজ্জুদ নামাজ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এতটুকু গুরুত্ব তাহাজ্জুদ নামাজের আছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তেন জানেন আপনি? আল্লাহু আকবার। আল্লাহ নবী তো তাহাজ্জুদের নামাজ এই যে সারা রাত পড়তে থাকেন, অল্প সময় ঘুমাতেন, শুধু অল্প সময় ঘুমাতেন, সারা রাত তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। অল্প সময় ঘুমায় চলে ঘুম থেকে উঠে যেতেন, উঠে কি করতেন? তাহাজ্জুদের নামাজ পড়তেন। এভাবে দাঁড়ায় থাকতেন আল্লাহ নবী। হ্যাঁ, আল্লাহ নবীর পা ফুলে যেতেন, আল্লাহ নবীর পা ফুলে যেতেন। তো এক সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, এটা বুখারী শরীফের 4837 নম্বর হাদিসে। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ফাকালাত আয়েশাতু লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ, আপনি এগুলো কি করতেছেন? আপনার পা ফুলে যাচ্ছে, আপনার পা ব্যথা হয়ে যাচ্ছে, পা ফুলে যাচ্ছে, এগুলো কি করতেছেন আপনি? হযরত আয়েশা বললেন, ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, হে নবী, আল্লাহ তো আপনার আগের গুনাহ ও পরের গুনাহ সবগুলো আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিয়েছেন। আপনার দ্বারা গুনাহও হবে না, আপনার গুনাহ সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। হ্যাঁ, আপনি এরপরও কেন এত কষ্ট করতেছেন? তখন আল্লাহ নবী বললেন, কি বললেন জানেন? সুবহানাল্লাহ, আফালা উহিব্বু আন আকুনা আবাদান শাকুরা, আল্লাহ না আমারে মুহাব্বত করে মাফ করে দিয়েছেন, আল্লাহ না আমারে ভালোবেসে মাফ করে দিয়েছেন, কিন্তু আমি কি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ, আমি কি শুকরগুজার বান্দা হব না? আল্লাহু আকবার। তাহলে দেখেন, এই জন্য তাহাজ্জুদ নামাজের আরো অনেক আয়াত, অনেক ফজিলত আছে, সময়ের স্বল্পতার কারণে বলতে পারতেছি না। তাহলে আসেন, রমজান আমাদেরকে যে 2 নম্বর জিনিস উপহার দিয়েছেন, কিয়ামুল লাইল, এই তাহাজ্জুদের নামাজটা আমাদেরকে উপহার দিয়ে গেছেন। আমরা রমজানে যেরকম তাহাজ্জুদ পড়েছি, রমজানের পরেও যথাসাধ্য পারে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ বলেন। 3 নাম্বার রমজান যে আমাদেরকে গিফট দিয়ে গেছেন, উপহার দিয়ে গেছেন, 3 নাম্বার হচ্ছে কোরআন। আচ্ছা, রমজান মাসে আমরা অনেকে কোরআন তেলাওয়াত করেছি কিনা? করেছি। খতমে তারাবিতে আমরা রাত্রে এত কষ্ট সহ্য করে খতমে তারাবি পড়ি নাই আমরা, ইমামের পিছনে দাঁড়ায় দাঁড়ায়, ঘন্টার পরে ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় আমরা কোরআন শুনেছি। হ্যাঁ, কোরআন শুনেছি, আবার দিনের বেলায় পড়েছি। তাহলে যে কোরআন, যে একটা কোরআন পড়ার, কোরআন শোনার অভ্যাস যে আল্লাহ তাআলা রমজানে প্র্যাকটিক্যাল ভাবে আমাদেরকে করে দিয়েছেন, এটা রমজানে যেরকম ছিল রমজানের বাইরেও আমাদের থাকতে হবে ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা রাখুক। এরপরে 4 নাম্বার হচ্ছে, এরপরে কি নাম্বার? 4 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা রমজান আমাদেরকে তাকওয়া হাদিয়া দিয়ে গেছেন। কি? তাকওয়া। তাকওয়া আমরা সারা জীবন শুনে আসতেছি, তাকওয়া 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 মানে কি? তাকওয়া মানে হচ্ছে, অর্থাৎ আল্লাহ তাআলা যা কিছু আদেশ করেছেন, যা কিছু করতে বলেছেন এগুলা করা, যা থেকে নিষেধ করেছেন এগুলা থেকে বেঁচে থাকা। অর্থাৎ তাকওয়ার আরেকটা অর্থ হচ্ছে আল্লাহর ভয় করা, আল্লাহর ভয়ে গুনার কাছ থেকে বিরত থাকা। আচ্ছা, রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার প্র্যাকটিস কিভাবে দিয়েছে? হ্যাঁ, কিভাবে দিয়েছে একটু দেখেন তো আপনারা। আমরা সবাই রোজা রাখলাম, হ্যাঁ রোজা রাখলাম, হ্যাঁ আমরা অন্ধকার ঘরের ভিতরে আছি, তা চাইলে আমরা খেতে পারতাম না? খাই নাই কেন বলেন তো? আল্লাহর ভয়ে। হ্যাঁ, আমরা চাইলেই গুনার কাজ করতে পারতাম, করি নাই কেন? আল্লাহর ভয়ে করি নাই। আমরা চাইলে খেতে পারতাম, এই যে ইফতারের সময় একদম সুস্বাদু খাবার নিয়ে আমরা সামনে বসে আছি, কিন্তু খাইছি নির্দিষ্ট সময়ের আগে আমরা খাই নাই, নির্দিষ্ট সময়ের আগে খাই নাই, কেন খাই নাই? আল্লাহর ভয়ে। তো আল্লাহ রমজানের এই রোজার মাধ্যমে আপনারা তাকওয়ার প্রশিক্ষণ দিয়েছেন। অর্থাৎ রমজানে যেরকম তুমি খাওয়ার চাইলে তুমি খেতে পারতা, চাইলে তুমি আহার করতে পারতা, চাইলে গুনার কাজ করতে পারতা। হ্যাঁ, আল্লাহ তাআলা এই যে প্র্যাকটিসের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে আল্লাহ বোঝাতে চান, রমজানে যেরকম না খাইয়া বিরত থেকেছো, রমজানের পরও তুমি চাইলে গুনাহ করতে পারো, চাইলে গান শুনতে পারো, চাইলে অশ্লীল কাজ করতে পারো, চাইলে নাচ গান তুমি দেখতে পারো, কিন্তু তুমি দেখবে না কেন? তোমার ভিতরে আল্লাহর ভয় আছে। ওই আল্লাহর ভয় যে আছে, এটার একটা প্র্যাকটিস, এটার একটা প্রশিক্ষণ আল্লাহ আপনারা রমজানে দিয়েছেন, দেন নাই? রমজানে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রমজানে যেরকম আল্লাহর ভয়ে রোজা ভাঙি নাই, রোজা অবস্থায় কিছু খাই নাই, রমজানের পরে এরকম গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক বলেন আমিন। এরপরে আরেকটা কথা, দান
সৎকার, 5 নম্বর দান সৎকার অভ্যাস আল্লাহ তাআলা আমাদেরকে, অর্থাৎ রমজান আমাদেরকে দান সৎকার অভ্যাস উপহার দিয়েছেন। যেমন রমজানের মধ্যে আমরা অনেকে দান সৎকা করেছি, কি করেছি? দান সৎকা করেছি, কি করেছি? দান সৎকা করেছি। এরকম রমজানে যেরকম করেছি, রমজানের পরও যথাসাধ্য আমরা যারা অসহায় আছে, গরিব মিসকিন যারা আছে, তাদেরকে আমরা কি করব? হ্যাঁ, দান করব। তবে এখন বাংলাদেশে হায় আল্লাহ, দান ভিক্ষাবৃত্তি একটা ব্যবসার মতো হয়ে গেছে। ঢাকা শহরে বিভিন্ন সময় আমরা মোবাইলে দেখি আর কি, একদম সুস্থ মানুষ, হ্যাঁ হ্যাঁ, একদম সুস্থ মানুষ, এত অঙ্গভঙ্গি, হ্যাঁ, এত অভিনয় করে, এভাবে তিনি জাহের করে, তিনি মানে মোটামুটি পঙ্গুর মতো তিনি কি করে, এভাবে অনেক ভিডিও যারা মোবাইলের সাথে সংযুক্ত আছেন অথবা মোবাইল দেখেন বা হ্যাঁ, আপনারা অবশ্যই জানবেন। তাহলে দেখে শুনে দিতে হবে, আপনি কারে সৎকা করতেছেন, কারে দান করতেছেন, এগুলা দেখে শুনে দেওয়া লাগবে। ঠিক আছে? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। আরেকটা কথা বলি, আরেকটা কথা, এটা আগে বলা হয় নাই। যেমন আপনি যদি কাউরে কি করেন, করজে হাসানা, ঋণ দান করেন সওয়াবের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে যদি কাউরে ঋণ দান করেন, এটাও কি, এটাও সৎকার সওয়াব পাবেন আপনি। সওয়াবের উদ্দেশ্যে কাউরে ঋণ দান করলে এটাও সৎকার সওয়াব। এখন তো বাংলাদেশে আল্লাহু আকবার, ঋণ দানের কথা কি বলবো আর, ঋণ দানের ব্যাপারে আল্লাহ তাআলার একটা কি, হ্যাঁ, আল্লাহর কোরআনের আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবুহু। যদি ঋণ আদান প্রদান করো, নির্দিষ্ট সময়, কোন সময়ের জন্য দিচ্ছ, কতদিনের জন্য, এটা লিখে রাখা দরকার। এই যে কাগজে কলমে লিখে রাখা, সাক্ষী রাখা দরকার। হ্যাঁ, কেউ যদি বিশ্বস্ত হয় তাহলে তারে লিখা ছাড়া দেওয়া যাবে। হ্যাঁ, আর যিনি ঋণ গ্রহণ করবে তারও উচিত কি, ঋণগুলা সঠিক সময়ে আদায় করে দেওয়া। কেন? আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী, মান মাতা ওয়া হুয়া বারিউন মিন সালাসিন, অর্থাৎ কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সময় যদি 3টা জিনিস থেকে যদি তিনি মুক্ত থাকে, 1 নম্বর হচ্ছে অহংকার থেকে, 2 নম্বর ওয়াল গুলুল, হ্যাঁ, খিয়ানত করা থেকে, হ্যাঁ, তারপরে 3 নম্বর হচ্ছে ওয়াদাইনি দাখলাল জান্নাহ। যদি ঋণ থেকেও যদি তিনি মুক্ত থাকতে পারে, দাখলাল জান্নাহ, ওই মানুষটা জান্নাতে যাবে। তাহলে দেখেন, আপনি যদি ঋণগ্রস্ত থেকে যান তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। ঋণগ্রস্ত থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন না। এই যে সাধারণ মানুষ মারা গেলে আপনি ওয়ারিসদের ভিতরে সম্পদ বন্টন করার আগে, সম্পদ বন্টন করার আগে যারা কর্জদার আছে ওদের কর্জ দিয়ে ফেলতে হবে, তারপরে আপনি সম্পদ বন্টন করতে পারবেন। আরো মজার কথা, আরো গুরুত্বপূর্ণ কথা কি জানেন আপনি? শহীদ, আল্লাহ রাস্তায় শহীদ হলে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেন। হ্যাঁ, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেন, কিন্তু এই কর্জ আল্লাহ তাআলা মাফ করেন না। তাহলে শহীদ ব্যক্তি উনিও জান্নাতে যাওয়ার বাধা হচ্ছে কি? ঋণ। এই জন্য কারো যদি আমাদের ঋণ থাকে, যথাসময়ে আমরা আদায় করে ফেলবো ইনশাআল্লাহ। ঋণ যদি আপনার গাড়ি থেকে যায় তাহলে কিয়ামতের মধ্যে আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবেন। এই জন্য ঋণ আদায় করে ফেলবেন। হ্যাঁ, কেউ যদি কি থাকে, দুর্বল থাকে, তার সামর্থ্য নাই, তাহলে আপনি সময় চেয়ে নেবেন, ভাই আমি পারতেছি না, আমার 10 দিন সময় দেন, আমার 5 দিন সময় দেন, আমার 1 মাস সময় দেন। যে সময় দিবে ওরও কিন্তু সওয়াব আছে, সৎকার সওয়াব দিবেন আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ বলেন। তাহলে কথা শেষ, এখানে শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আরেকবার রিপিট করতে, রমজান আমাদেরকে 5টা উপহার দিয়েছেন। 1 নাম্বার রোজা রাখার অভ্যাস দিয়েছেন, রমজানে যেরকম রেখেছি রমজানের পরেও রাখবো ইনশাআল্লাহ। 2 নাম্বার তাহাজ্জুদ নামাজের প্র্যাকটিস দিয়েছেন আমাদেরকে, রমজানে যেরকম পড়েছি রমজানের পরও আমরা পড়বো ইনশাআল্লাহ। কোরআন রমজানে যেরকম পড়েছি রমজানের পরও পড়বো ইনশাআল্লাহ। এরপরে আছে কি? এরপরে ওই যে সৎকার একটা যে অভ্যাস আছে, সৎকার ওই অভ্যাসটা আমরা রমজানে যেরকম করেছি রমজানের পরও ইনশাআল্লাহ আমরা করবো। আর একটা হচ্ছে তাকওয়ার অভ্যাস আমাদেরকে দিয়েছেন, এই তাকওয়ার অভ্যাসটা রমজানে যেরকম ছিল রমজানের পরও করবো ইনশাআল্লাহ।